প্রবলেম স্টার্ট করেছিলাম, একটা প্রপার্টি পড়ানো হয়নি, সেটা বলছিলাম পড়াবো, সেটা হচ্ছে টাইম শিফটিং প্রপার্টি। ওকে, টাইম শিফট ব্যাপারটা কি সেটা একটু আগে আমরা বুঝে নিই। সেটা হচ্ছে কি, যেমন ধরেন গত ক্লাসেই বলেছিলাম যে একটা ইউনিট স্টেপ সিগন্যাল টি ইকুয়াল টু জিরোতে এটা একটা শার্প চেঞ্জ আসে, টি ইকুয়াল টু জিরোর পর থেকে এটার ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে 1, আর জিরোর আগে এটার ম্যাগনিটিউড থাকে 0। ম্যাগনিটিউড হচ্ছে 1, তার আগে এটার ম্যাগনিটিউড থাকে 0। দিস ইজ ইউনিট স্টেপ সিগন্যাল। সো আমি যদি একে শিফট করি, ধরেন কোনো একটা ভোল্টেজ সিগন্যাল টি ইকুয়াল টু জিরোতে স্টার্ট ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করা হচ্ছে না, একটু দেরিতে ডিলে করে সুইচিং করা হচ্ছে, তো সেটাকে আমরা বলতে পারি যে ডিসি ভোল্টেজটা ধরেন টি ইকুয়াল টু 5 সেকেন্ডে স্টার্ট হয়েছে। সো 5 সেকেন্ডে গিয়ে এটার ম্যাগনিটিউড 1 হয়েছে, তার আগ পর্যন্ত এটা ম্যাগনিটিউড ছিল 0। এটা কিন্তু দেখতে ওই ইউনিট স্টেপ সিগন্যালের মতোই, খালি ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এটা স্টার্ট হয়েছে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে। এটা স্টার্ট ইউনিট স্টেপ সিগন্যাল জেনারেলি আমরা সিগন্যালটাকে ডিফাইন করা হচ্ছে ইট স্টার্টস অ্যাট, মানে এটা ম্যাগনিটিউডটা 1 হয় অ্যাট টি ইকুয়াল টু 0তে। ঠিক আছে, সো এই সিগন্যালটাকে বলা যেতে পারে এই সিগন্যালের টাইম শিফটেড ভার্সন। সো এটা যদি টি হয়, ইউটি হয়, এভাবে ডিফাইন করি, এই সিগন্যালটাকে নর্মালি ডিফাইন করা হয় ইউ কতটুকু টাইম শিফটেড, রাইটে লেফট 5 সেকেন্ড, সো ম্যাম ইউটি 5 মাইনাস সেকেন্ড 5। ঠিক আছে, ইউটি মাইনাস 5। সিমিলারলি যেমন ধরেন আমার একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল আছে, এক্সপোনেনশিয়াল সিগন্যাল ই টু দি পাওয়ার মাইনাস ধরেন 2t ইন্টু ইউটি, এই এক্সপোনেনশিয়াল সিগন্যালটা দেখতে কিরকম, এরকম না? এরকম না? টি লেস দেন জিরোতে এটা ম্যাগনিটিউড হচ্ছে 0, আর টি গ্রেটার ইকুয়াল টু জিরোতে এটা ম্যাগনিটিউড হচ্ছে 1, তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ম্যাগনিটিউডটা কমছে। তো আমার যদি বলি যে এটাকে রাইটে যদি শিফট করে দিই, এটা টি ইকুয়াল টু 8 সেকেন্ডে গিয়ে স্টার্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যালটা, এই সময়টা এটা ম্যাগনিটিউড 1ই, কিন্তু একই জিনিসই খালি মনে হচ্ছে যেন পুরোটুকুকে ডানে সরিয়ে দেওয়া হয়েছে, রাইট শিফট করা হয়েছে। ঠিক আছে, সো এটা এটা যদি ই টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু ইউটি হয়, তাহলে এটার এক্সপ্রেশন হবে ই টু দি পাওয়ার মাইনাস 2, টি এর জায়গায় হয়ে যাবে টি মাইনাস 8 ইন্টু ইউটি মাইনাস 8। বোঝা যাচ্ছে? টি এর জায়গায় টি মাইনাস 8। ওকে, বা আরেকটা সিগন্যাল যেমন ধরেন র্যাম্প সিগন্যালটাকে আমি যদি চিন্তা করি টি ইউটি, টি ইন্টু ইউটি, এরকম টাইপ, তাই না? টি ইকুয়াল টু 0তে এটা ম্যাগনিটিউড 0, টি ইকুয়াল টু 1 এ এটা ম্যাগনিটিউড 1, 2 তে ম্যাগনিটিউড 2, কিন্তু টি লেস দেন 0তে এটা ম্যাগনিটিউড হচ্ছে কি 0। ঠিক আছে, তো এটাকে যদি আমি শিফট করি, ধরেন ইয়া পরিমাণ, ধরেন 3 সেকেন্ড পরিমাণ শিফট করি, তাহলে দেখতে কিরকম হবে? টি ইকুয়াল টু 3 তে এটার ভ্যালু কত হবে তখন? 3 সেকেন্ড যদি শিফট করি রাইটে, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হবে ম্যাম। ইয়েস ম্যাম। টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কত হবে সিগন্যালটা ম্যাগনিটিউড? শিফট করে ফেললে সিগন্যালটার কি হবে, এক্সপ্রেশনটা কি হবে? এটার 3 সেকেন্ড শিফটেড ভার্সনটার এক্সপ্রেশনটা কি ম্যাম হবে? টি মাইনাস 3 আর আর ওইটা হবে ইউ টি মাইনাস 3। ইয়েস, ওকে, তো এখানে টি এর জায়গায় যদি টি ইকুয়াল টু 3 তে এটার ম্যাগনিটিউড কত সেটা যদি জানতে চাই, এখানে টি এর জায়গায় 3 বসাবো, এখানেও টি এর জায়গায় 3 বসাবো, টি এর জায়গায় 3 বসালে এটা কি চলে আসে? 0 0, হয়ে তাই যায় না? ম্যাম। আর এটাও 0, তাহলে 0 আসে। টি ইকুয়াল টু 1 এ এটার ম্যাগনিটিউড কত? ম্যাম -2, -2 ইন্টু ইউ ইউ -2। -2, কিন্তু ইউ -2 এর ভ্যালু কত আবার? ইউ এট -2 তে ভ্যালু কত? 0 না?
this is 0, so it makes all of it 0. বোঝা যাচ্ছে? জি ম্যাম। সো কিন্তু t equal to 4 এ যদি আপনি ক্যালকুলেট করেন কত পান দেখেন তো। 4 minus 3 into u 4 minus 3 কত আসে? 1 into 1 1 u1 u at 1 কত আসে ভ্যালু? এখানে 1, this one is 1 আর এটার সাথে 1 মাল্টিপ্লাই হচ্ছে, সো 1। ঠিক আছে, সো এটাকে যদি আমি প্লট করি এটার মতোই একটা ইউনিট স্লোপের একটা লাইন হবে, জাস্ট শিফটেড, রাইট শিফটেড। সবাই কি বুঝতে পারছেন? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. সো Yes, ma'am. দিস সিগন্যালস, এটা তারপর এটা তারপর এটা, এগুলো হচ্ছে টাইম শিফটেড ভার্সন অফ দিস নন সিগন্যালস। ঠিক আছে, এই নন সিগন্যাল গুলো টাইম শিফটেড ভার্সন। এখন এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম না হয় আমি জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s স্কয়ার, অথবা আমি বলতে পারি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি জানি 1/s, কিন্তু এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে সেটার জন্য প্রপার্টিটা যদি আমি দেখি তাহলে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, টাইম শিফটেড সিগন্যালটার যদি ft ইন্টু ইউটি, এই সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হয় fs, তাহলে এটা টাইম শিফটেড ভার্সনটা যেটা ft মাইনাস এ পরিমাণ ut মাইনাস এ, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হবে গিয়ে টাইম শিফট করার আগে সিগন্যালটা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম ছিল সেটা থাকবে, সেটার সাথে মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এস। ক্লিয়ার? সো অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি আমাদের ইউটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা কি জানি? 1/s না? যদি এটা জানি তাহলে ইউটি মাইনাস 5 এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? কে বলতে পারে দেখি? Ma'am, 1/s minus 1/5. 1/s minus 1/5 না, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5s। এটার সাথে ম্যাচ করে দেখেন। মানে জানা সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা এখানে থাকবেই, তার সাথে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস কতটুকু টাইম শিফটেড হয়েছে সেটা ইন্টু এস করে পেয়ে যাব। আরেকটা দেখি, ধরেন এটা টি দিয়ে বলি, টি ইন্টু ইউটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম জানি 1/s স্কোয়ার, তাহলে টি মাইনাস 7 ইন্টু ইউটি মাইনাস 7, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? ম্যাম ই টু দি পাওয়ার মাইনাস 7s ইন্টু ইয়েস, 1/s স্কোয়ার। এস স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর যদি আমি বলি ই টু দি পাওয়ার মাইনাস 40 ইন্টু ইউটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম আমি জানি, কি বলেন তো? ম্যাম টি মাইনাস সরি টি প্লাস 4। না, আচ্ছা এটা আচ্ছা ম্যাম আমি একটু দেখতেছি। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, এটা জানা সিগন্যাল না? মাইশা, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? ম্যাম 1/s ওয়ান প্লাস বাই এ না? এস ম্যাম, এস এস হ্যাঁ, প্লাস প্লাস 4, ঠিক 4। আছে। এস প্লাস 4, জি ম্যাম হ্যাঁ। হ্যাঁ, এখন এটাকে যদি আমি শিফট করি, ধরেন 3 সেকেন্ড শিফট করলাম, তাহলে কোন জায়গায় চেঞ্জ আসবে? শিফটের সিগন্যালটা দেখতে কিরকম হবে? ই টু দি মানে এক্সপ্রেশনটা কি হবে? ই টু দি মাইনাস 4 টি মাইনাস ম্যাম 3 4 ইন্টু টি মাইনাস 3 টি আর ইউ টি টি মাইনাস 3। মাইনাস 3, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? প্রপার্টিটা মনে আছে? কি হবে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম?
তানবীর, Ma'am, 1 by t minus 3 plus 4. হ্যাঁ, ল্যাপ্লাস ডোমেইনে তো টি বলে কোনো কিছু ভ্যারিয়েবল থাকবে না, টাইম ডোমেইনেই শুধু টি ভ্যারিয়েবল। ল্যাপ্লাস ডোমেইনে ভ্যারিয়েবলটা হচ্ছে এস। সো এই টাইম ডোমেইন সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে এই প্রপার্টি অনুযায়ী, যেহেতু আমি বুঝতে পারছি দিস সিগন্যাল ইজ দ্য টাইম শিফটেড ভার্সন অফ দিস সিগন্যাল, তাই না? Yes, ma'am. সো কি হবে, এটার সাথে ম্যাচ করে দেখেন। সরি, নাজমুল বলতে পারবেন? টাইম শিফট করার আগে সিগন্যালটা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম সেটা তো থাকবেই, তার Ma'am, সাথে s plus 4 minus মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার মাইশা, কত হবে মাল্টিপ্লাই? মোমেনা বলতে পারবেন? Ma'am, Ma'am, e to t the power minus minus 3s. 3s. ই টু দি Ma'am, পাওয়ার মাইনাস 3s, ইয়েস, গুড, ই টু দি পাওয়ার মাইনাস 3s। এত সময় লাগলো? কি পরিমাণ টাইম শিফট হচ্ছে সেটা যদি আমি জানি, ই টু দি মাইনাস তত ইন্টু এস, সাথে মাল্টিপ্লাই করব এটা টাইম শিফট করার আগে সিগন্যালটা যেটা ছিল তার যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা সেটাকে। সবাই কি ওকে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, যদি ওকে হয় তাহলে আরেকটা জিনিস করি। আমি প্রপার্টি ইউজ করে একটা সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করব। এই সিগন্যালটা এটা টি ইকুয়াল টু 0 তে স্টার্ট হয়েছে, টি ইকুয়াল টু ধরেন 10 এ শেষ হয়েছে, ম্যাগনিটিউড ধরেন 1। একটা ভোল্টেজ সিগন্যাল হতে পারে এরকম, জাস্ট 10 সেকেন্ডের জন্য এক্সিস্ট করছে কনস্ট্যান্ট 1, তারপর আবার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা পালস, জাস্ট রেক্টেঙ্গুলার পালস। সো এই টাইম ডোমেন সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করতে চাই। ওকে, এটা পরিচিত কোনো সিগন্যালের সাথে ম্যাচ করে না। আমরা ইউনিট স্টেপ সিগন্যাল শিখেছি, র্যাম্প শিখেছি, এটা শেপটা এক্স্যাক্টলি কারোটার সাথে ম্যাচ করে না, করে? এমনকি কোনোটা টাইম শিফটেড ভার্সনের সাথেও ম্যাচ করে না, করে? নো no ম্যাম। না ma'am. ma'am, আচ্ছা, তবে একটা জিনিস দেখেন, এই সিগন্যালটাকে আমি কি বলতে পারি, এই সিগন্যালকে এটা কি, এটা কি সিগন্যাল বলেন তো? Unit step. ইউনিট স্টেপ সিগন্যাল। আচ্ছা, আর এই সিগন্যালটা কি? ম্যাম শিফটেড ইউনিট স্টেপ। তাহলে Shifted এটা unit হচ্ছে কি ইউটি, আর এটা হচ্ছে ইউ। ম্যাম টি মাইনাস 10। ma'am, t minus 10. হ্যাঁ, ঠিক আছে, ইউটি মাইনাস 10, দুইটারই ম্যাগনিটিউড কিন্তু 1। হ্যাঁ, আচ্ছা, এখন এই সিগন্যালটা থেকে এই সিগন্যালটা যদি সাবট্রাক্ট করি, দেখেন তো কি হয়। টি ইকুয়াল টু 0 তে কি ভ্যালু পাওয়া যায়, করে এখানে প্লট করতে চাচ্ছি। টি ইকুয়াল টু 0 তে কত পাওয়া যাবে বলেন? টি ইকুয়াল টু 0 তে এটার ভ্যালু হচ্ছে কি 1, এটার ভ্যালু হচ্ছে কি 1, আর এটার ভ্যালু কত? 0, তাই না? তাহলে 1 মাইনাস 0 কত আসে? Ma'am, 1. 1 আসে। টি ইকুয়াল টু 1 এ এটার ভ্যালু কত? 1। টি ইকুয়াল টু 1 এ এটার ভ্যালু কত? 0। 1 মাইনাস 0 কত আসে? 1ই আসে। 1. আমি এর মাঝখানে পুরোটুকুই 1ই হবে, তাই না? এরকম করে কত পর্যন্ত 1 পাওয়া যাবে? ম্যাম 10 পর্যন্ত। Ma'am, 10 10 এ পর্যন্ত. 10 এ গিয়ে এটার ম্যাগনিটিউড, এটা 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, সাবট্রাক্ট করলে 0, তারপর 10 এ গিয়ে 0 হয়ে যাবে, তাই না? ইয়েস ম্যাম। তাই না? সো এখন দেখেন তো সাবট্রাক্ট করার পর যে সিগন্যালটা, সেই সিগন্যালটার এই সিগন্যালটা সেম নাকি? জি ম্যাম। Yes, তাহলে ma'am. কি আমি এই সিগন্যালটাকে যদি আমি বলি এফটি,
can I say that FT signal is actually linear combination of two unit step signal ut minus ut minus 10? Can I say this? জি ম্যাম বলা যায় তাই না? এইভাবে যদি আমি লিখতে পারি এফটি সিগন্যালকে এইভাবে এবং দুইটাই আমার জানা, এটা পুরোপুরি এক্স্যাক্টলি জানা না, কিন্তু এটা প্রপার্টি ব্যবহার করে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করতে পারবো। তো এটারটা ডাইরেক্টলি বের করতে পারবো না? তাহলে ইয়েস ম্যাম এটা এই সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম এখন কি বলা যাবে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে আর টাইম শিফটিং প্রপার্টি ইউজ করে? এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? ম্যাম 1/s ওয়ান ওকে, বাই এস ম্যাম তারপর ম্যাম মাইনাস না, এরপরটা হ্যাঁ তারপর ম্যাম ই টু দি পাওয়ার মাইনাস 10s yes. ওকে গুড, ইন্টু ওয়ান বাই এস হ্যাঁ হয়ে গেছে, ওকে ম্যাম ব্যাস শেষ। ঠিক আছে, এখন যদি আমার এরকম না থেকে সিগন্যালটা এরকম থাকতো, ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 5 বা 4, এটার কি এই সিগন্যালটার ল্যাপ্লাস টাইম ডোমেন এক্সপ্রেশনটা কিছু জানা সিগন্যালের এক্সপ্রেশন হিসেবে লেখা যায়? Can I express it as the linear combination of some known signals? বলতে পারবো একই রকম ভাবে? কি মোমেনা বলতে পারবো? ম্যাম বুঝতে পারি নাই। এটা টাইম ডোমেন, এই সিগন্যালটাকে, যেমন এই সিগন্যালটাকে আমি এইভাবে দুটো জানা সিগন্যালের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করেছি, করাতে আমার সুবিধা হয়েছে। তারপর এদিকে প্রতিটা আলাদা আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম জানি, তারপর এইভাবে এদিকে যেভাবে অ্যাড বা সাবট্রাক্ট করার দরকার করে দিয়েছি। এটাকে কি একই রকম ভাবে লিখতে পারবো কিনা কিছু নন সিগন্যালের সামেশন বা সাবট্রাকশন হিসেবে এক্সপ্রেস করতে পারবো কিনা? কেউ কি বলতে পারবেন না? দেখেন এটাকে এইভাবে লেখা যায় কিনা, ড্র করি আগে। টি ইকুয়াল টু 5 এ একটা ইউনিট স্টেপ সিগন্যাল। ম্যাম নন সিগন্যাল বলতে ম্যাম ব্যান্ড পাসের কথা বলতেছেন? এই আপনারা ফিল্টারের সাথে এটা ম্যাচ করাচ্ছে কেন? এটা ফিল্টার না, এটা টাইম ডোমেন সিগন্যাল। ফিল্টারে আপনারা ব্যান্ড পাস যে রেসপন্স দেখেন একটা ফ্রিকোয়েন্সি ডোমেন। ম্যাগনিটিউড হচ্ছে 4, আর এখানে আরেকটা সিগন্যাল ম্যাগনিটিউড হচ্ছে কি 4। এটার কে কিভাবে এক্সপ্রেস করা যায়? ম্যাম ut minus 5 ম্যাম ইউটি মাইনাস ইউ 5 আর ইউটি সাথে হ্যাঁ এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে না ম্যাগনিটিউডটা? জি ম্যাম yes ম্যাম জি ম্যাম। আর এটাকে কিভাবে লেখা যায়? ম্যাম ut minus 10 4 ইন্টু ইউটি 4 মাইনাস into 10 এই দুটাকে সাবট্রাক্ট করে এটা পাওয়া যাবে না? জি ম্যাম জি জি ম্যাম ম্যাম জি ম্যাম এবার তাহলে এফটি ইকুয়াল টু আমি কি লিখতে পারি যদি লিখি? তাহলে এফটি ইকুয়াল টু লিখতে পারি 4 ইন্টু 4 ইউটি মাইনাস 4 ইউটি মাইনাস 5 ও আচ্ছা ভুল করেছি, 4 ইউটি না, 4 ইউটি মাইনাস 5 মাইনাস
4ut 4 minus 10, ut minus 10 জি ম্যাম তাই না? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? ম্যাম ফার্স্টেরটা 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5s ইন্টু 1/s ইয়েস, তারপরে তারপরটা হবে মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 10s ইন্টু 1/s গুড, হয়ে গেল। দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা? or minus 10s ম্যাম। হ্যাঁ, ওকে ম্যাম, ওটা মানে আপনি লিখেন নাই ওটাই। আচ্ছা এখন আরেকটা জিনিস বলি, এই সিগন্যালটা দেখেন, এই সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করতে বলা হয়েছে। আমি এই সিগন্যালটা ডাইরেক্টলি পরিচিত না, তাই না? দেখি তো কেউ বলতে পারে কিনা কিভাবে বের করে একে, তাহলে কিছু পরিচিত সিগন্যালের লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমাকে রিপ্রেজেন্ট। ম্যাম ওই যে টি টু দি টি ইজ ইকুয়াল টু 4 এ কি ইম্পালস হইছে ম্যাম? না, ইম্পালস না, এরকম হয়ে তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম। আর কি ম্যাম টি ইকুয়াল 4 এও ম্যাগনিটিউড 10 ম্যাগনিটিউড 10, হ্যাঁ। টিকুল টু 4 অ্যাকচুয়ালি 5 থেকে 10 এ জাম্প করেছে একটা। কেউ কি পারবেন? আগে টাইম ডোমেন এক্সপ্রেশনটা বলেন, তারপরে ওটা বলতে পারলে তারপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা বলা যাবে। ওইটা বের করতে পারাটা জরুরি। আচ্ছা একটু হিন্ট দিই, এটাকে কি এভাবে করা যায়, লেখা যায়? এই সিগন্যালের সাথে জি ম্যাম এই সিগন্যাল, এই দুইটা অ্যাড করে এটা তৈরি করা যায় না এফটি, এই ফাংশনটা? জি ম্যাম ম্যাম তাহলে কি 5ut minus 4 minus 10ut minus 4 আচ্ছা তাহলে minus এটাকে আমি বলতে, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দেখছি, আমি একটু স্টেপ ওয়াইজ করে লিখি, এভাবে লিখতে পারি। তারপর F1 টিকে কি বলতে বলছেন বলেন তো? 5 5ut minus 5 4 ut minus 4 মাইনাস 4 না minus 10u 10। আচ্ছা আগে F1 টির এক্সপ্রেশনটা বলেন, এই সিগন্যালটার এক্সপ্রেশনটা বলেন। 5 ম্যাম ut 5 ut শুধু কি 5 ut? তাহলে তো এইভাবে চলতেই থাকতো ম্যাম এখানে। মাইনাস 4 না এটা ম্যাম? হ্যাঁ সরি, ম্যাম ইউটি মাইনাস 4 না? শুরুতেই 5 ut minus 4 হবে? নো এটা ম্যাম, ইউ 5 ইউটি মাইনাস 5 ইউটি মাইনাস 4। হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে F1 টি হচ্ছে কি 5 ut minus 5 ut minus 4, ঠিক আছে? আর F2 টি, এটার এক্সপ্রেশন কি লিখবো? ম্যাম 10ut minus 4 4 10 ut, 10 minus ut 4 minus 4 না, minus 4, minus 10 ut minus 8 মাইনাস 10 ut মাইনাস 8 ইয়েস। তাহলে এখানে লিখি প্লাস F2 হচ্ছে এটা 10 ut minus 4 minus 10 ut minus 8।
এখান থেকে দেখেন ut-4 এটাও আছে, এটাও আছে, এখানে -5, এখানে +10। সো আমি আরেকটু সিম্পলিফাই করে ফেলি। +5 ut-4 -10 ut-8 হয়ে গেল না? তাহলে এই সিগন্যালটা টাইম ডোমেন মানে এক্সপ্রেশনটাকে কিছু লিনিয়ার কম্বিনেশন অফ সেভারাল নন সিগন্যালস হিসেবে এক্সপ্রেস করতে পেরেছি। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা কি বের করা যাবে বলতে পারবেন? 5 into 1 by s হুম, plus 5 into e to the power minus 4s into 1 by s গুড। minus 10 into e to the power minus 8s minus 8s into 1 by s. ঠিক আছে, গুড, হয়ে গেল। সো এরকম টাইপের শেপের কোনো কিছু যদি থাকে তাহলে একে বিভিন্ন ধরনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমরা নন কিছু ইউনিট স্টেপ সিগন্যালের লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, সবাই ওকে? আচ্ছা, Okay, ma'am. এখন আরেকটা জিনিস, ধরেন এই সিগন্যালটা আছে, এই সিগন্যালটা আছে, এটা কি পরিচিত? ম্যাম র্যাম্পের সাথে র্যাম্পের সাথে ম্যাচ করে, কিন্তু এক্স্যাক্টলি কি ম্যাচ করে? র্যাম্প সিগন্যাল কিন্তু এখানে এসে 0 হয়ে যাচ্ছে না। এক্স্যাক্টলি ম্যাচ করে না। জি সেম না ম্যাম? র্যাম্প হলে তাহলে এরকম চলতেই থাকতো, তাই না? ইয়েস ম্যাম। ম্যাম ঠিক আছে, সো অ্যাকচুয়ালি সিগন্যালটা তৈরি হয়েছে এভাবে, যদি আমি বলি যে এরকম একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটার এক্সপ্রেশন কি? জাস্ট টি ইউটি না, তাই না? জি ম্যাম। আর আরেকটা সিগন্যাল আছে ধরেন এরকম, কিছুক্ষণ আগে দেখলাম মাত্র, ঠিক আছে, এরকম। এই সিগন্যালটাকে এই সিগন্যাল দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে কি আসে? ম্যাম এই যে নিচেরটাই আসবে ওর কি বাম সাইডের ইয়েটা বাদ হয়ে যাবে ম্যাম, লেফট সাইডের। হ্যাঁ, এটা বাদ হয়ে যাবে। আর টিকুল টু 0 তে এটার ম্যাগনিটিউড 0, এটার ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে 0ই হবে, তাই না? ইয়েস ম্যাম। তারপর টিকুল টু 1 এ এটার ম্যাগনিটিউড 1, এটার ম্যাগনিটিউড 1, ইউনিট র্যাম্প তো, এটার ম্যাগনিটিউড 1, তাহলে 1 আসবে। 2 তে এটার ম্যাগনিটিউড 1, এটার ম্যাগনিটিউড হচ্ছে 2, তখন আসবে 2। এরকম করে কত পর্যন্ত যাবে? ম্যাম 5 পর্যন্ত। হ্যাঁ, আমি পাবো টিকুল টু 5 পর্যন্ত ম্যাগনিটিউড পাবো 5, তারপর গিয়ে 0 হয়ে যাবে না? জি ম্যাম। দেখেন তো, তাহলে এই যে সিগন্যালটা এটা না? তাহলে এই সিগন্যালটাকে এফ টিকে, এটা লেটস সে দিস ইজ ফাংশন অফ টি, এই সিগন্যালটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? টি সিগন্যালটা টি ইনটু, এটাকে যদি বলি f1 টি সিগন্যাল, টি ইনটু f1 টি, এভাবে বের করতে পারি না? এই সিগন্যালটা তখন তৈরি হয় না? সবাই কি বুঝতে পারছেন? ম্যাম মানে দুইটা মাল্টিপ্লাই করে। যেটা মাল্টিপ্লাই করে পাওয়া যাচ্ছে না এই সিগন্যালটা? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, f1 টি সিগন্যালটা আবার কি? এটা এক্সপ্রেশনটা কি? এটা এক্সপ্রেশনটা কি ut মাইনাস ut -5 না? ইউটি মাইনাস, জি ম্যাম।
তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি টি এর জায়গায়, মানে f1t এর জায়গায় ut মাইনাস ut মাইনাস 5 লেখা যায়? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এটা হচ্ছে t ইন্টু ut মাইনাস t ইন্টু ut মাইনাস 5। সবাই ওকে? ইয়েস ম্যাম। এখানে একটা ব্যাপার, এটা হচ্ছে এই এই সিগন্যালটাকে আমি দুইটা সিগন্যালের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখেছি। এটা কি পরিচিত সিগন্যাল টি ইউটি? পরিচিত কি পরিচিত না? কি ব্যাপার, কিছু জানা সিগন্যাল নন সিগন্যালের সাথে এটা ম্যাচ করছে না। Yes, ma'am. কোন সিগন্যালটা, এটার নাম কি? Ma'am, unit step. না, টি ইউটি, এটার নাম কি? টি ইন্টু ইউটি, এটার নাম দেওয়া হয়েছে একটা র্যাম্প সিগন্যাল। Oh, হ্যাঁ হ্যাঁ ম্যাম, র্যাম signal. এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি আমি জানি? ম্যাম, T by S. হ্যাঁ, ল্যাপ্লাস ডোমেনে কোনো টি থাকে না। ম্যাম 1/s স্কোয়ার। ইয়েস, 1/s স্কোয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হচ্ছে 1/s স্কোয়ার। আচ্ছা, এটা এটা কি চিনি? ইয়েস ম্যাম, এটা র্যাম্পের টাইম। এটাও র্যাম্পের শিফটেড হবে ম্যাম। টাইম শিফটেড? কত টাইম শিফটেড বলেন তো? ম্যাম 5। 5। আচ্ছা, এটা যদি 5 টাইম শিফটেড সিগন্যালটা এক্সপ্রেশন লিখতে হয় কি লিখতে হবে বলেন তো? ম্যাম 5/s স্কোয়ার। না না না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম না, ও আচ্ছা এটার আচ্ছা 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 ম্যাম। 5 সেকেন্ড টাইম শিফটেড ভার্সনটার এক্সপ্রেশনটা কিভাবে লিখবো? টি এর জায়গায় কি বসাতে হবে? টি মাইনাস 5 বসাতে হবে না? হ্যাঁ ম্যাম T-5 বসাইতে হবে। টি মাইনাস 5 ইন্টু আর ইউ। UT-5। এরকম জি ম্যাম। হলে আমি বলতে পারবো this is the 5 second time shifted version of this, তাই ওকে না? ম্যাম। জি ম্যাম। এখন বলেন এটা কি তাই হচ্ছে? এটা আর এটা কি সেম? No, Can I ma'am. say this one is the 5 second time shifted version of this? Can I say this? নো ম্যাম। পারি না। তাহলে কি করা যায়? একটা জিনিস দেখেন, এখানে মাইনাসটা বাইরে ছিল, মাইনাস থাকুক। টি এর জায়গায় আমি যদি টি মাইনাস 5 প্লাস 5 লিখি কোনো ভুল হবে না তো নাকি? না ম্যাম, বাট ম্যাম +5টা ম্যাম কি করবো ম্যাম? আচ্ছা দেখি, ব্র্যাকেটটা তুলে দিই, এই অংশটুকুটা কন্টিনিউ করছি আগের মতই থাকে, এখনো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করিনি। একটু রিফ্রেশ করে লিখি। আচ্ছা, ওকে ম্যাম। এখানে এটা টি ইউটি মাইনাস টি ইউটি মাইনাস 5 থেকে স্টার্ট করি। আচ্ছা, এই ফাংশনটা লিখেছিলাম আমি এইভাবে, ft ইকুয়াল টু টি ইউটি মাইনাস টি ইউটি মাইনাস 5, রাইট? ওকে, এখন এটাকে নিয়ে ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে এটা ডাইরেক্টলি পরিচিত না। সো দ্যাটস ওয়াই আমি একটা পরিচিত বানানোর জন্য আমি একটু ট্রিক করছি, ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। এটাকে দেখেন, এটা একটা ব্র্যাকেট হিসেবে রেখে মাইনাসটা উঠাই দিচ্ছি, মানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, টি মাইনাস 5 ইন্টু ইউ টি মাইনাস 5, আর এদিকে হচ্ছে কি মাইনাস 5 ইন্টু ইউ টি মাইনাস 5। দেখেন তো ঠিক আছে কিনা? ইয়েস ম্যাম।
এখন বলেন, এটা তো টি, টি ইউটি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি আমি জানি? জানি না। 1 by এটার s ল্যাপ্লাস, square, ম্যাম। হ্যাঁ, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম ডাইরেক্টলি না জানলেও প্রপার্টি ইউজ করে, টাইম শিফটিং প্রপার্টি ইউজ করে এখন বলতে পারবো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, তাই না? পারবো? জি ম্যাম। এটা কি, এটা টাইম শিফটেড ভার্সন না, 5 সেকেন্ড টাইম শিফটেড ভার্সন না এটার? ইয়েস ম্যাম। আচ্ছা, আর এটা, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি বের করতে পারবো? জি ম্যাম। এটা কিভাবে বের করবো বলেন তো? This signal is time shifted version of which signal? এটা তো হচ্ছে টাইম শিফটেড ভার্সন অফ দিস সিগন্যাল টিইউটি। এটা টাইম শিফটেড ভার্সন অফ হুইচ সিগন্যাল? ম্যাম ইউনিটি স্টেপ। ইয়েস, ইউনিটি স্টেপ। ঠিক আছে, এখন আমাকে তাহলে যদি বুঝতে পারেন, তাহলে এটার এই এফটি সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা বলেন কি হবে? এটা 1 by s স্কোয়ার ওকে, তারপর মাইনাস, মাইনাস ই টু দি পাওয়ার, এটা কি ম্যাম এক্সপোনেনশিয়াল আসবে ম্যাম? ম্যাম ই টু দি পাওয়ার মাইনাস, এটা টাইম শিফটিং না, ই টু দি পাওয়ার -5s ইন্টু 1 by s এস স্কোয়ার, তাই না? আর এটা ইয়েস ম্যাম। এটা ম্যাম মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার -5s ডিভাইডেড বাই s। ঠিক আছে, ওকে। হয়ে গেছে। ওকে, সবাই কি এতটুকু পর্যন্ত ওকে নাকি? ওকে ম্যাম, এটা কমপ্লিট। জি ম্যাম, ওকে। এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সো আমার টাইম শিফটিং প্রপার্টি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো এখানে দুইটা প্রবলেম আছে বই থেকে দেওয়া। আই হোপ ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট টাইম শিফটিং প্রপার্টি। এই ধরনের ফাংশন গুলোকে আসলে গেট ফাংশন বলে। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গুলার জাস্ট একটা মাত্র পালস বা এরকম একটা মাত্র পালস, এগুলোকে গেট ফাংশন বলে। কেন জানেন? কারণ কিছুক্ষণ আগে দেখলেন না, এটার সাথে যদি আবার এই সিগন্যালটাকে মাল্টিপ্লাই করি, তাহলে শুধুমাত্র এই টাইমের অংশটুকু থাকবে, বাকিটুকু বাদ হয়ে যাবে। জি গেটের ম্যাম। মতো কাজ করছে অনেকটা। দ্যাটস ওয়াই দিস আর কল্ড গেট ফাংশন। আচ্ছা, ঠিক আছে। সো এটার পাওয়া যাবে, এটাও কি পারা যাবে না? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করা যাবে এইচটি সিগন্যালটার? ইয়েস ম্যাম। কিভাবে করবেন বলেন তো? ম্যাম প্রথম টাইম ডোমেনটা বের করব, এরপর ম্যাম হ্যাঁ। ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সেটা করতেই তো হবে। সেটা কয়েকটা ইউনিট শিফটেড ইউনিট স্টেপ সিগন্যালের সামেশন হিসেবে, সামেশন বা সাবট্রাকশন হিসেবে আসবে, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট। এই প্রপার্টিটা আমি একটু পরে পড়াবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। তার আগে টাইম পিরিয়ডিসিটি প্রপার্টিটা একটু পড়িয়ে নিই। আচ্ছা, আপনারা তো এটা বের করেছেন না, এরকম টাইপের একটা সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করেছেন না? ধরেন টি ইকুয়াল টু 0 থেকে 5 পর্যন্ত, এটা ধরেন 1ই হলো। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম তো বের করা যায়, তাই না? ইয়েস ম্যাম। সো এটাকে যদি আমি বলি f1t, সো f1t কে আমি কিভাবে লিখতে পারি? ut মাইনাস ut মাইনাস 5 লেখা যায়, তাই না? জি ম্যাম। Okay, আচ্ছা,
এখন যদি আমার এরকম টাইপের একটা সিগন্যাল থাকে দেখেন তো, কিভাবে যাচ্ছে এই সিগন্যালটা? কি ধরনের সিগন্যাল বলেন তো? এসি নাকি ডিসি? ম্যাম ডিসি। ম্যাম ডিসি ম্যাম। আচ্ছা, এটা কি পিরিয়ডিসিটি আছে নাকি নাই? ইজ দিস পিরিয়ডিক সিগন্যাল অর নট? ম্যাম আছে ম্যাম, ম্যাম ম্যাম আছে Periodicity আছে আচ্ছা না? What is the periodicity here? ম্যাম 5 5 ম্যাম 5. সবাই তাই? নো ম্যাম 10 10 সেকেন্ড? সবাই তাই? কি রিয়াজ, পিরিয়ডিসিটি কত? বুঝবো কিভাবে পিরিয়ডিসিটি কত? ম্যাম 10ই হবে। 10ই হবে, কিভাবে বুঝবেন বলেন তো? ম্যাম একটা কতটুকু সিগন্যাল শেষ সময় হওয়ার পর? পর হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকটা সিগন্যাল শুরু হওয়া পর্যন্ত। কত সময় পরে আবার সেম প্যাটার্নটাই রিপিট হচ্ছে, সো দ্য পিরিয়ডিসিটি ইজ 10 সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় এই পিরিয়ডিক সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করো, এফটি বলি এটাকে, ফাইন্ড আউট দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম অফ দিস সিগন্যাল। ওকে, এখন কথা হচ্ছে আমি কিভাবে বের করব? কারো কি কোনো আইডিয়া আছে? এটাকে কি আমি বলতে পারি this is consist of the summation of this signal, this signal, this signal and so on, বলতে পারি? জি ম্যাম। জি ম্যাম। এটাকে আমি নাম দিয়েছি অলরেডি f1t, let's say this one is f2t, this one is f3t, বলা যায় তাই না? ইয়েস ম্যাম। ওকে, সো আমি কি একটা জিনিস কি খেয়াল করেছেন, f2t কে কি বলতে পারি f1t এর টাইম শিফটেড ভার্সন? জি ম্যাম পসিবল। কতটুকু ম্যাম। টাইম শিফটেড ভার্সন বলতে পারি বলেন তো? ম্যাম 5 5? ম্যাম 10 ম্যাম। 10 ম্যাম, কারণ 15 পর্যন্ত তো। তাই না? জি ম্যাম। f3t কে কি বলতে পারি f1t এর কতটুকু টাইম শিফটেড ভার্সন? ম্যাম 10 F1T এর হ্যাঁ ম্যাম F1T এর হ্যাঁ, ম্যাম এটা হবে এটাও 10 ম্যাম এটাও 10। 10 f1t এর এটাকে ও আচ্ছা কতটুকু টাইমে শিফট আচ্ছা, করছে? ম্যাম এটা এটা ম্যাম 20 হবে। 20 হবে। সবাই কি ধরতে পারছেন? জি তাহলে ম্যাম। আমি যদি বলি ft কে আমি এইভাবে বলতে পারি ft ইকুয়াল টু f1t প্লাস f1t মাইনাস 10 প্লাস f1t মাইনাস 20 প্লাস f1t মাইনাস 30 বলা যায়? জি ম্যাম। প্লাস সো অন, ঠিক আছে? তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হবে গিয়ে যদি আমি fs বলি, ইট ইজ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম অফ f1t, এটাকে যদি আমি f1s বলি, f1t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম যদি হয় f1s, তাহলে f1t মাইনাস 10 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি হবে? এটা এটা টাইম শিফটেড ভার্সন, সো টাইম শিফটিং প্রপার্টি মাত্র পড়লাম। ম্যাম ই টু দি পাওয়ার না, হ্যাঁ, দি পাওয়ার মাইনাস 10 s এস ইন্টু f1s, হ্যাঁ ম্যাম এখন তাই না? সিমিলারলি জি ম্যাম। এটার
e to the power minus 20s minus 20s into f1s. পরেরটা হবে এটা মাইনাস 30s। আচ্ছা ম্যাম, এই যে আমরা 30 পর্যন্ত নিলাম কেন ম্যাম? 30 পর্যন্ত নেইনি, আরো আছে, ও ম্যাম, এটা ইনফাইনাইট লেন্থের। ইনফিনিটি। ঠিক আছে, এটাকে যদি f1s কে যদি আমি কমন নিই তাহলে দেখেন কি রকম দাঁড়ায়, 1 প্লাস e to the power minus 10s plus e to the power minus 20s plus e to the power minus 30s and so on। বোঝা যাচ্ছে? ইয়েস Yes, ম্যাম। ma'am. আচ্ছা, e to the power minus 10s কে যদি আমি r ধরি তাহলে এটা কি হবে? Ma'am, 2r. 2r হবে নাকি r স্কয়ার হবে? Sir, ma'am, r square. এটা কি r কিউব হবে না? Yes, ma'am. তাহলে কি এটা কিসের মতো লাগবে? এটা একটা সিরিজ না, এটা একটা Yes. ধারা না? Yes, ma'am. জি কি ম্যাম। ধারা মনে Ma'am, আছে? কি ধারা? ধারা। গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ। এই গুণোত্তর ধারা সামেশন করলে কি আসবে? 1/1 মাইনাস r আসে, জি ম্যাম। তাই না? তাহলে fs হয়ে যাবে অ্যাকচুয়ালি f1s ডিভাইডেড বাই 1/1 মাইনাস r। ঠিক আছে, 1/1 মাইনাস r মানে 1 ডিভাইড বাই 1 মাইনাস r চলে আসবে। ঠিক আছে, এখানে r আসলে কত? Ma'am, e to the power minus মাইনাস 10s। ঠিক আছে, সবাইকে বোঝা যাচ্ছে? ম্যাম এফএস Yes, টা ma'am. ম্যাম একটু বুঝাই দিল। এফএস হচ্ছে কি এই পিরিয়ডিক সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, আর f1s হচ্ছে কি পিরিয়ডিক সিগন্যালটার ভেতরে প্রথম পিরিয়ডের ভেতরে অংশটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, সেটা তো So, 1 বাই এটা এফ। শুধুমাত্র এরকম ফর্মে হলেই হতে হবে তা না, আপনার সিগন্যালটা অন্যরকম টাইপের পিরিয়ডিক সিগন্যাল হতে পারে, যেমন ধরেন এরকম হতে পারতো বা এরকম হতে পারতো। ঠিক আছে, তো যেভাবেই হোক না কেন দে আর অল পিরিয়ডিক সিগন্যাল। সো পিরিয়ডিক সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করার জন্য আমার শুধুমাত্র একটা পিরিয়ড ধরে অংশটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম যদি আমি আলাদা করে জানি, সেটাকে বললাম f1s, সেটাকে ডিভাইড করব 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পিরিয়ডটা কত, কত পিরিয়ড এখানে পিরিয়ড ছিল 10, সো আমি 10s দিয়েছি। আর জেনারেল যদি বলি টোটাল পিরিয়ডটাকে যদি ক্যাপিটাল টি বলি তাহলে টি ইন্টু এস, এভাবে করে আমি বের করে ফেলতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু পিরিয়ডিক সিগন্যালগুলোর ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করে ফেলতে পারি, যেটা সাইনোসয়েডাল না, পিওর সাইনোসয়েডাল না, বাট কিন্তু তারপরও আমরা এটার ল্যাপ্লাস ডোমেইনে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করে সার্কিটে অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে পারি। ওকে, সবাই ওকে? যদি Yes, ma'am. আপনারা পারেন তাহলে এই এক্সাম্পলটার জন্যই, যেটা এরকম ছিল 0, এখানে ছিল 5 to 10 15, তাই না নাকি 20 25, জি ম্যাম। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম অ্যাকচুয়ালি কত হবে? এইটুকু অংশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম আগে বের করে নিই। এইটুকু অংশটা কত? f1t কে যদি বলি, f1t কি ut মাইনাস ut minus 5. মাইনাস 5, -5 তাহলে f1s হচ্ছে কি আমার 1/s 1 by s minus মাইনাস e to the power minus 5s 5s into 1 by s. এটা, জি ম্যাম। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হবে fs ইকুয়াল টু 1/s 1 minus e to the power minus 5s divided by 1 minus e to the power minus 10s। সবাই ওকে?
জি ম্যাম। এটা হচ্ছে টাইম পিরিয়ডিসিটি প্রপার্টি। আমার যদি সিগন্যালটা এরকম না হয়ে এরকম হতো, এটা কি পারা যেত কিনা? এটা ধরেন +5 থেকে শুরু করে -5 পর্যন্ত ভ্যারি করছে, 0 টু পারা যেত কিনা? জি ম্যাম, সেমই তো ম্যাম। বলেন তো কিভাবে বের করাবো? F1T-টা কিরকম হবে? F1T-র ছবিটা যদি আঁকি, আগে আমাকে বলেন পিরিয়ডটা কত এই ক্ষেত্রে? পিরিয়ড কত? ম্যাম 4। ভেরি গুড, 4 সেকেন্ড। আচ্ছা, F1T-টা যদি আমি আলাদা করে ছবিটা আঁকি, একটা পিরিয়ডের অংশ, তাহলে এইটুকু থাকবে, তাই না? তারপরে ইয়েস ম্যাম। তারপরে এরপরে কি উপরে উঠবো? নো ম্যাম। ইয়েস, উপরে উঠবো ম্যাম। না, উঠবো না। ও ম্যাম, হ্যাঁ হ্যাঁ, একটা পিরিয়ড বুঝছি। একটা পিরিয়ড পর্যন্ত এতটুকু। এটা 5 -5। এটাকে এখন টাইম ডোমেন এক্সপ্রেশনটা, এটা হচ্ছে F1T। ক্যান ইউ রাইট দ্য টাইম ডোমেন এক্সপ্রেশন অফ দিস? 5ut ওকে, 5ut কনফিউজড না? এটাকে দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করে অ্যাডিশন হিসেবে দেখান, তাহলে পারবেন। এভাবে লেখা যায় না? এটাকে করা যায় না? জি ম্যাম। এই দুইটার যোগফল হিসেবে এটাকে বলা যায় না? এখন কি এটার এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন বলতে পারবেন না? হুম, কি ব্যাপার, পারছেন না নাকি ট্রাই করছেন? এটার এক্সপ্রেশন কি হবে? এটার এক্সপ্রেশন কি হবে বলেন? এটার এক্সপ্রেশন তো পারা উচিত। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম এটা ম্যাম কিরকম 5 হবে u যে ut u minus 2। আরেকবার বলবেন? 5ut 5ut minus ut minus 2। নো ম্যাম u +2 -5u +2। এটারটার এক্সপ্রেশন বলছেন? ম্যাম না, নিচেরটা ম্যাম। নিচেরটা, উপরেরটা একটু আগে বলে নেন। 5 ম্যাম ওটা ম্যাম 5u minus -5 না t-2। হ্যাঁ, t 5u minus 2। -2। ইয়েস ম্যাম। ঠিক আছে, আর নিচেরটা? ম্যাম নিচেরটা ম্যাম নিচেরটা ম্যাম -5 u t প্লাস না 2 -2 মাইনাস। আচ্ছা, এইভাবে রাখি।
মাইনাস 5u t minus 5. দেখেন Uh, ম্যাম ওই সাইডে কি লিখছেন ম্যাম? t-4 টি মাইনাস আচ্ছা ম্যাম আরেকটা দেখেন হবে না t minus 5 শুধু, মানে 5u t minus 5 এরকম? ম্যাম হ্যাঁ, 5u ম্যাম ও 5 না, ut মাইনাস হুম, বুঝিনি আরেকবার বলেন। ম্যাম ট্রাই করতেছি দাঁড়ান না। ম্যাম লাস্টটা কিভাবে লিখলেন ম্যাম একটু বুঝিয়ে দিবেন আরেকবার? বুঝাবো দাঁড়ান। দেখাচ্ছি। এটা নেগেটিভে আসাতে আপনাদের অনেকের সমস্যা হয়ে গেছে, তাই না? আচ্ছা, যদি আমি এরকম করে ইয়েস ম্যাম। লিখতাম, এইভাবে থাকতো, ঠিক আছে? ধর ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে এটাকে কি লিখতাম? ut মাইনাস 2 মাইনাস ut মাইনাস 4, জি ম্যাম এই জিনিসটাকে। এখানে ম্যাগনিটিউড যদি 5 হতো তাহলে কি হতো? পুরোটুকুর সাথে এইটুকুর জি সাথে ম্যাম, 5 ধনাত্মক 5 5 মাল্টিপ্লাই হইতো ম্যাম। হ্যাঁ, এখন আবার তো ম্যাগনিটিউড 5 না, ম্যাগনিটিউড হচ্ছে -5, জি ম্যাম তাই না? এরকম না আমারটা? ইয়েস ম্যাম, এই কারণে ম্যাম -5 মাল্টিপ্লাই 5 হয়েছে। দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বুঝে গেছে? ও জি আবির ম্যাম বুঝতে বুঝতে পারছি। পেরেছেন? জি আবির, ম্যাম বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। ঠিক আছে। তাহলে এখন এখানে f1t লিখবো কি তাহলে? 5ut মাইনাস 5 ut মাইনাস 2 মাইনাস 5ut মাইনাস 2, তারপরে এরপরে ম্যাম ম্যাম এরপর প্লাস নো ম্যাম -5 ut minus 2 তারপরে ম্যাম u প্লাস 5 ut minus মাইনাস 4 প্লাস, আচ্ছা প্লাস দেন, ঠিক আছে? সবাই কি ওকে? ইয়েস ম্যাম। তাহলে আমি এটাকে একটু সিম্পলিফাই করি, কারণ এখানেও 5ut মাইনাস 2 আছে, এখানে 5ut মাইনাস 2 আছে, দুইটাই -5। এটাকে এভাবে লিখতে পারি 5ut মাইনাস 10ut মাইনাস 2 প্লাস 5ut মাইনাস 4, লেখা যায়? ইয়েস ম্যাম। তাহলে জি ম্যাম f1s পেয়ে যাব। f1s কি হবে? ম্যাম 5/s। ম্যাম 5 হুম মাইনাস minus 10 5 into to e the to the power power minus 2s -2s into 1 by s হুম plus 5 into e to the power minus 4s 4s minus 1/s। into 1 by হুম s ঠিক আছে, ওকে f1s ম্যাম পেয়ে গেলাম। কিন্তু এটা তো শুধুমাত্র এইটুকু অংশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, এই পিরিয়ডিক সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, fs টা কি হবে? f1s যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিব, ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার, পিরিয়ডিসিটি কত? ম্যাম 4। ই টু দি পাওয়ার -4s। সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আপনাদেরকে বইয়ের একটা প্রবলেম এখন আমি করে দিব না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যাট হোম, ঠিক আছে? এই প্রবলেমটা, এটা অলরেডি আমি এইটুকু অংশের কিরকম হবে এরকম টাইপের একটা প্রবলেম করেছি,
Yes, ma'am. তাই না? Yes, ma'am. Yes, ma'am. সো ওখানে অবশ্য ইউনিট র্যাম্প ছিল, এটা কি ইউনিট র্যাম্প? স্লোপ কি 1? স্লোপটা কিন্তু 1 না। সো এটা একটু চেষ্টা করবেন বাসায়, আমি চাচ্ছি যে নিজেরা করেন, এটা করে বইয়ে তো আছি দেখা করা, সেটার সাথে একটু ম্যাচ করে দেখেন। এই একটা পিরিয়ডের যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করে ফেলতে পারি, এটা পিরিয়ড কত? Ma'am, 2. Ma'am, 2. একটা পিরিয়ডের অংশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম যদি বের করে ফেলতে পারি, লেটস সে দ্যাট ওয়ান ইজ f1s, তাহলে এই পুরো পিরিয়ডিক সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হবে f1s ডিভাইডেড বাই Ma'am, 1 minus r. 1 minus 1 মাইনাস r. e টু দি পাওয়ার, e to the power, ma'am, 2 ছিল তো minus 2s. হ্যাঁ ঠিক আছে। তো আমার মেইন দরকারটা হচ্ছে প্রথম পিরিয়ড, একটা পিরিয়ডের এই পিরিয়ডের অংশটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বের করা। এটা বের করে ফেলতে পারলে বাকিটুকু তো সহজ। ঠিক আছে, এটা একটু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম টাইপের একটা তো আমরা অলরেডি করেছি, সো এটা এমন কোনো ডিফিকাল্ট কিছু না, প্র্যাকটিস প্রবলেম ছিল। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? যদি না থাকে, একটু ম্যাথমেটিক্যাল জিনিসটা, কিন্তু একবার ধরে ফেলতে পারলে খুব সহজ। আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে টাইম ডোমেনে ডিফারেন্সিয়েশন ল্যাপ্লাস ডোমেনে ডিফারেন্সিয়েশন থাকে না, ডিফারেন্ট হয়ে যায়। যেমন ফেজর ডোমেনে যেরকম এক্সপ্রেশনে ভিএলটি ইকুয়াল টু এল ডিআইটি বাই ডিটি ছিল না, এরকম ডিফারেন্সিয়েশন টার্ম, কিন্তু ফেজর ডোমেনে যখন আমি লিখি ভিএল বার ইকুয়াল টু কি লিখেছি, ডিফারেন্সিয়েশনের জায়গায় কি চলে এসেছিল, যে ওমেগা দিয়ে মাল্টিপ্লিকেশন চলে আসছিল, তাই না, ইন্টু আই বার, এরকম ছিল না, ডিফারেন্সিয়েশনটা রিপ্লেসড হয়ে গেছে যে ওমেগা দিয়ে মাল্টিপ্লিকেশনটা। ফেজর ডোমেইনে ল্যাপ্লাস ডোমেইনও একই রকম, আসলে অনেকটা মিল আছে। এর ক্ষেত্রে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হবে গিয়ে একটু ডিফারেন্ট, এল ইন্টু আই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কারেন্টের আই এস ধরলাম, এস দিয়ে মাল্টিপ্লিকেশন, যে ওমেগার জায়গায় এস দিয়ে মাল্টিপ্লিকেশন, আর সাথে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখান থেকে এক্সপ্লেন না করলেই ভালো, আমি একটু আলাদা করে করি। টাইম ডোমেন, যে কোনো একটা টাইম ডোমেন সিগন্যাল ধরেন এফ টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হচ্ছে কি এফ এস, আমি জানি। আরেকটা সিগন্যাল আছে ওয়াই টি, যেটা অ্যাকচুয়ালি এটার ডিফারেন্সিয়েশন ভার্সন। ওয়াই টিটা পাওয়া যায় টাইম ডোমেন সিগন্যালটাকে ডিফারেন্সিয়েট করে। তাহলে ওয়াই টি সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম ওয়াইএস উইল বি ইকুয়াল টু, এই যে টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন না, তার জায়গায় এস ইন্টু এফ এস মাইনাস এই টাইম ডোমেন এফটি সিগন্যালটার ভ্যালু অ্যাট টি ইকুয়াল টু 0, 0 মাইনাস বলে টি ইকুয়াল টু 0 দিয়ে ভ্যালিড করলেই হয়। ঠিক আছে, বিকজ অফ দিস প্রেজেন্স অফ দিস টার্ম ল্যাপ্লাস ডোমেইন অ্যানালাইসিসে ইনিশিয়াল কন্ডিশনটাকে কনসিডার করা হয়। অ্যাকচুয়ালি ফেজর ডোমেইন কোনো ইনিশিয়াল কন্ডিশনের কনসিডারেশন নেই, কিন্তু ল্যাপ্লাস ডোমেইনে ইনিশিয়াল কন্ডিশন মানে ইনিশিয়ালি ভোল্টেজ আছে কিনা, ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট আছে কিনা, ওগুলো কনসিডার করা হয়। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তার। ধরেন ডিফারেন্সিয়েশন দিয়ে না, র্যাম্প সিগন্যাল দিয়ে বোঝাবো কিনা, ধরেন এই সিগন্যালটা, এটা একটা, এই সিগন্যালটা চেনেন না আপনারা? জি হ্যালো, ম্যাম। এটা হচ্ছে র্যাম্প সিগন্যাল না? ইয়েস ম্যাম। র্যাম্প সিগন্যালটা দেখতে হচ্ছে কি এরকম,
ইউনিট র্যাম্প। ওকে, আচ্ছা, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম আমরা জানি না, এরকম। আচ্ছা, এই সিগন্যালটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি আসে? ডিফারেন্সিয়েট করলে ডি ডিটি ডিটি ইন্টু ইউটি প্লাস, ম্যাম ইউভি মেথড। হ্যাঁ ইউভি মেথড প্লাস আচ্ছা, টি ইন্টু ডি ইউটি, ডিডিটি অফ ইউটি। জি ম্যাম। তাই না? এরকম আসবে না? জি ম্যাম। আচ্ছা, ওকে। সো অ্যাকচুয়ালি এটা কি চলে আসবে? ইউটি একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু না, ওয়ান কনস্ট্যান্ট, ওয়ান না, একটা ইয়েস ম্যাম। কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে এটা কি জিরো চলে আসবে না? জিরো। এটা আমরা জিরো। আর এখানে ডিডিটি অফ ডিটি মানে ওয়ান চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে কি একটা ইউনিট স্টেপ সিগন্যাল চলে আসে না? জি ম্যাম। ঠিক আছে, ইউনিট স্টেপ সিগন্যালে আমি অলরেডি জানি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হচ্ছে কি 1/s, এভাবে জানি। আরেকটা হচ্ছে কি আমি Yes, ma'am. ডিফারেন্সিয়েশন প্রপার্টি ইউজ করে এখান থেকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা বের করতে চাই অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, এটা হচ্ছে কি s ইন্টু fs, মানে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, তাহলে s ইন্টু 1/s স্কোয়ার মাইনাস ইভালুয়েট f at t ইকুয়াল টু জিরো। t ইকুয়াল টু জিরোতে এটা ভ্যালুটা কত? এখন র্যাম্প সিগন্যালটা একটা ইয়া হচ্ছে কি t ইকুয়াল টু জিরোতে এটার ম্যাগনিটিউড হচ্ছে জিরো, সো এটা জিরোই চলে আসে। সো আলটিমেটলি এই প্রপার্টি অনুযায়ী যদি বের করি এই ডিফারেন্সিয়েশনটা, র্যাম্প সিগন্যাল ডিফারেন্সিয়েশন আসলে ইউনিট স্টেপ সিগন্যাল, 1/s। জি ম্যাম। সেটা 1/s পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো এভাবে ডিফারেন্সিয়েশন টার্মটা ইউজ করে আসলে আমরা অনেক ক্ষেত্রেই এই প্রপার্টিটা খুব ইউজফুল প্রপার্টি সার্কিট অ্যানালাইসিসের জন্য। যেমন ধরেন ওই এক্সাম্পলটাতেই আমরা যে বললাম না, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ কি, এল ডি আই টি বাই ডিটি, যেটা আইটি হচ্ছে কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর আর ভিএল হচ্ছে গিয়ে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, এবং ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে এল। এখন লাপ্লাস ডোমেইনে এই রিলেশনশিপটাই চলে আসবে ভিএলএস ইকুয়াল টু এল। এখানে দেখেন টাইম ডোমেইনে একটা ডিফারেন্সিয়েশন টার্ম চলে আসছে, সো এই ডিফারেন্সিয়েশন টার্মের জায়গায় রিপ্লেস হয়ে কি চলে আসবে, Yes. এস ইন্টু আইটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম যদি আইএস হয় তাহলে আই ইন্টু আইএস মাইনাস আই ইভালুয়েটেড অ্যাট টি ইকুয়াল টু জিরো। ইন্ডাক্টরের ভেতর দিয়ে ইনিশিয়ালি কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছিল সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, সবাই ওকে? জি ম্যাম। সিমিলারলি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা আমরা যদি ডিফারেন্সিয়েশন ফর্মে বলি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট এটা হচ্ছে আইটি যদি বলি, তাহলে আইটি ইকুয়াল টু সি ডিভিসিটি বাই ডিটি, তাই না? এরকম না ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ? এটা 1/1 পড়ার কথা। ইয়েস ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। তো এইভাবে আমি জি, বলতে ma'am। পারি, তাহলে আইএস ইকুয়াল টু সি দিয়ে ব্র্যাকেট দিই, এই ডিফারেন্সিয়েশনের জায়গায় কি আসবে, এস। এসি টু, আর ভিসিটির জায়গায় আসবে ভিসিএস ভিসিএস মাইনাস ভিসি টি ইকুয়াল জিরো। জি ম্যাম। তার মানে ইনিশিয়ালি ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সেটা সাবট্রাক্ট হবে। ঠিক আছে, এভাবে আমরা ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ভেতর দিয়ে যে কারেন্টে যাচ্ছে কারেন্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা ইন টার্মস অফ ইটস ভোল্টেজের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মে রেসপেক্টিভ ভাবে লিখতে পারবো। সবাই ওকে? ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। সার্কিট অ্যানালাইসিসে আমরা আবার আসবো এটাতে। ঠিক আছে, আচ্ছা। সিমিলারলি ডিফারেন্সিয়েশন প্রপার্টি যেহেতু আছে, ইন্টিগ্রেশন প্রপার্টি বলেও একটা প্রপার্টি আছে, এটা খুব আরো বেশি সিম্পল। যেমন ফেজর ডোমেইনে যেরকম আমরা কি করেছি,
কোন একটা সিগন্যাল কে ইন্টিগ্রেট করলে এটার রেসপেক্টিভ ফেজর ডোমেন ফর্মটা হচ্ছে এটা ডিভাইড বাই জে ওমেগা, তাই না? এরকম ছিল না? যেমন লাপ্লাস ডোমেনও একই রকম, জাস্ট কোন একটা সিগন্যালকে ইন্টিগ্রেট করলে তার বদলে এই টাইম ডোমেন ইন্টিগ্রেশন মানে লাপ্লাস ডোমেনে এস দিয়ে ডিভাইড করা। এটা লাপ্লাস ট্রান্সফর্ম ফর্মকে, যেই সিগন্যালটাকে ইন্টিগ্রেট করছি তার লাপ্লাস ট্রান্সফর্ম ফর্মকে এস দিয়ে ডিভাইড করে ফেলা। ঠিক আছে, সবাই ওকে? আচ্ছা, এই গেল। আমাদের হাতে আর সময় মনে হয় নেই, আর একটাই ছোট্ট প্রপার্টি ছিল, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওটা পড়বো। ঠিক আছে, তারপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে একটু আলোচনা করবো, করে আমরা সার্কিট অ্যানালাইসিস চলে যাব সরাসরি। ওকে, দ্যাটস অল নাও। If you have any question, then you can ask me. আছে কোনো কোশ্চেন? ম্যাম নেক্সট ক্লাসে ম্যাম টাইম ডিফারেন্সিয়েশনটা ম্যাম আরেকবার একটু এক্সপ্লেইন করেন ম্যাম, আমি ভালো মতো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ সরি। আসসালামু আলাইকুম। আমি যে কালকে আপনাকে যে মানে মেল করলাম ম্যাম, এখন ম্যাম ও আচ্ছা আচ্ছা জি ম্যাম ওই ম্যাথটা ম্যাম আমার একটু আচ্ছা। কনফিউশন ম্যাম। হ্যাঁ, ওটা একটা প্রবলেম হলে সলভ করতে গিয়ে একটু ভুল করেছি ক্লাসের মধ্যে, ওটা একটু দেখেন। প্রবলেমটা মনে হয় কি ছিল, 3 ফেজের উপরে, তাই না?